আগে আমার বাসায় ছিল ১ টা বাচ্চা। এখন হয়েছে এ বাসার মধ্যে ৩ টা বাচ্চা। সারাদিন এত চিল্লাচিল্লি করে আমি ভিডিওতে ভয়েসই দিতে পারি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর এই যে সন্ধ্যাতে তাদের জন্য পায়েস রান্না করে দিয়েছিলাম। আর কি করেছিলাম সারাদিন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকালে উঠে হচ্ছে আম্মা এই যে এখানে হচ্ছে সিম আলু ভাজি করবে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো আমি সেখান থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম। ১ম এই যে সিম, তারপর আলুটা ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে মরিচ আর হলুদের গুঁড়া আর লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নিবে। তারপরে এটাকে বাগার দিবে। তো এখানে হচ্ছে যে বাগার দিচ্ছে মানে সবকিছু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিল। তখন আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তারপর আর ভিডিও করতে পারিনি। তারপর নাস্তা করে দেখতেছি এখানে যে রান্না করবে সবকিছু গুছিয়ে নিয়েছে। তো এর আগের দিন একটু খাসির কলিজা রান্না করেছিল আর আজকে একটু রান্না করবে সেজন্য বের করে নিয়েছিল। আর সেটা আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর খাসির কলিজা খেতে না আমাদের ভালোই লাগে। তো ভাবলাম হচ্ছে আজকে যেহেতু রান্না করতেছি একটু ভিডিও করে নিই। আর অনেক মজা হয়েছিল সেদিন রান্নাটা তো বলেছিলাম যে, "আম্মা আপনি রান্না করেন।" কারণ রান্নাটা অনেক মজা হয়েছিল খেতে। তো এই যে শাশুড়ি আম্মা এখানে খাসির কলিজা রান্না করা প্রায় শেষের দিকে। তারপর হচ্ছে নাকি ট্যাংরা মাছ দিয়ে উচ্ছা রান্না করবে কিংবা করলা। আমি না কখনো মাছ দিয়ে করলা খাইনি। তো জানি না কেমন লাগবে খেতে। তো এই যে এখানে হচ্ছে ছোট ট্যাংরা মাছ নিয়ে নিয়েছিল আর হচ্ছে এখানে উস্তা আর হচ্ছে আলু নিয়েছিল। আর আমি আমার জন্য হচ্ছে ডিম ভুনা করে নিয়েছিলাম। কারণ আমি না এগুলো খেতে পারবো না। সেইজন্য ভাবলাম হচ্ছে আমি আমার জন্য কিছু একটা করি। তো এখানে ডিম ভুনা করব দেখে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছিলাম। তারপর হচ্ছে আম্মা ভুনা করে দিয়েছিল। আর এই যে ট্যাংরা মাছ আর হচ্ছে উস্তার ফাইনাল লুক দেখতে না ভালোই লাগছিল। জানি না খেতে কেমন হয়েছে। তো আমি এই যে আম্মুকে পেড়ে দিচ্ছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো দেখতে আসলে অনেক মজা হয়েছে। জানি না খেতে কেমন হবে। তো যাই হোক আমি যে আমার হচ্ছে উস্তা ভাজি আর হচ্ছে এখানে আমি খাসির কলিজা নিয়ে খেতে বসে গিয়েছিলাম। তো তারপর হচ্ছে খাচ্ছিলাম কারণ আমার উস্তা ভাজিটা ভালো লাগে। কিন্তু চচ্চড়ি কিংবা মাছ দিয়ে আমি কখনো যেহেতু খাইনি সেহেতু ভাবলাম হচ্ছে খাবো না, দরকার নাই। যদি খেতে ভালো না লাগে একটু তিতা হয়তো চচ্চড়ি করলে সেইজন্য আর খাইনি। তারপর খাওয়া-দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমি হচ্ছে পিঠা বানাবো। আমাদের এদিকে এগুলাকে বলে হচ্ছে লাড্ডু পিঠা কিংবা হচ্ছে গুলি পিঠা। তারপর হচ্ছে ওগুলা বানিয়ে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম। আর বিকালে হচ্ছে একটু পায়েস রান্না করেছিলাম। সবাই সন্ধ্যার সময় খাবো তো সেইজন্য। আর পায়েসটা ঠান্ডা হলে খেতে ভালো লাগে সেইজন্য হচ্ছে আমি আগেই রান্না করে থুয়েছিলাম যেহেতু সন্ধ্যার পরে খাবো। তো পায়েসটা না খেতে ভালোই হয়েছিল। আর আমি হচ্ছে আজকে তেমন কিছু দেইনি। দেখা যাচ্ছে গুঁড়া দুধ থাকে বাসায়, গুঁড়া দুধও ছিল না। গুঁড়া দুধ দিলে মনে হয় পায়েসটা বেশি ভালো লাগে খেতে। আমার কাছে মনে হয় তো গুঁড়া দুধ ছিল না, একটু কেমন যেন লাগছিল। তারপরেও সবাই অনেক পছন্দ করে খেয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।